ভাবুন তো, একজন মানুষকে বিশাল আগুনে ফেলে দেওয়া হলো, কিন্তু আগুন তার গায়ে একটুও লাগল না। কিভাবে সম্ভব? আজ আমরা শুনব ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সেই অলৌকিক কাহিনী, যা আমাদের শেখায় তাওয়াক্কুল, আল্লাহর ওপর পূর্ণ ভরসা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তাঁর জাতিকে আল্লাহর দিকে ডাকতেন। তিনি বলতেন, তোমরা কেন কাঠ ও পাথরের মূর্তিকে উপাসনা করো? একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য। কিন্তু তার কওম তাকে মানতে রাজি হল না, বরং তারা খুব রাগান্বিত হল। একদিন তারা একটি বড় উৎসবের জন্য বেরিয়ে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তখন মূর্তিগুলোর কাছে গিয়ে সবটি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিটি রেখে দিলেন। যখন লোকেরা ফিরে এল, তারা চমকে উঠল, বলল, আমাদের দেবতাদের কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বড় মূর্তি কি করেছে তাকে জিজ্ঞাসা করো। তারা তখন বুঝতে পারল, মূর্তিগুলো তো কিছুই করতে পারে না। কিন্তু অহংকারে তারা সত্য মানতে চাইল না। তাই তারা এক ভয়ঙ্কর শাস্তি দিল, তাকে আগুনে পুড়িয়ে মারো। তারা পাহাড় সমান কাঠ জড়ো করে বিশাল আগুন জ্বালাল। এত বড় আগুন ছিল যে কেউ কাছে যেতেই পারছিল না। তারা তখন এক যন্ত্র তৈরি করে দূর থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে সেই আগুনে নিক্ষেপ করল। কিন্তু আল্লাহ হুকুম দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও শান্তি হয়ে যাও। সাথে সাথেই আগুন শীতল হয়ে গেল। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটুও আঁচ লাগল না। কওম স্তম্ভিত হয়ে গেল। এভাবেই আল্লাহ তাঁর বন্ধুকে রক্ষা করলেন। এই গল্প আমাদের শেখায়, যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, যদি আমরা পূর্ণ তাওয়াক্কুল করি, আল্লাহ আমাদের অদ্ভুতভাবে রক্ষা করবেন। আপনি কি আল্লাহর ওপর এমন ভরসা রাখতে চান, যেভাবে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন? কমেন্টে লিখুন তাওয়াক্কুল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এরকম অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প পেতে।